সমুদ্রের উপরে জাহাজ কিংবা রণতরী নয়, চলছে গাড়ি। অবিশ্বাস্য হলেও এমন দৃশ্য এখন প্রতিদিনই দেখা যাচ্ছে উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ায়। তীব্র শীতে দেশটির বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। এতে সমুদ্রের পানি জমে বরফে পরিণত হয়, যা তৈরি করেছে যান চলাচলের রাস্তা। বাল্টিক সাগর ও গালফ অব রিগার মাঝামাঝি স্থানে অবস্থিত সারেমা ও হিউমা দ্বীপ। দীর্ঘ 20 কিলোমিটার এ রাস্তা একসঙ্গে যুক্ত করেছে দ্বীপ দুটিকে, যার নাম দেওয়া হয়েছে আইস রোড। নাগরিকরা গাড়ি চালিয়েই যেতে পারছেন এক দ্বীপ থেকে অন্য দ্বীপে। যাতায়াতের জন্য এ পথ আনুষ্ঠানিকভাবে খুলে দেয় প্রশাসন। তবে স্থানীয়রা ঝুঁকি নিয়ে আগে থেকেই বরফের উপর গাড়ি চালানো শুরু করেন। হিউমা দ্বীপে অন্তত 9,000 মানুষ বসবাস করেন। কেনাকাটা, খাওয়া দাওয়া, এমনকি সন্তানদের স্কুলে পৌঁছে দিতেও অপেক্ষাকৃত বড় দ্বীপ সারেমায় যেতে হয় বাসিন্দাদের, যেখানে বসবাস করেন আরও অন্তত 31,000 মানুষ। বরফ জমে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল ফেরি চলাচল, তাই প্রয়োজন থেকেই এ পথ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এটিকে নিজেদের সংস্কৃতির অংশ বলেও উল্লেখ করেন হিউমার মেয়র হারগু তাসুয়া। এখন শীতকাল, চারদিকে অনেক বরফ, সমুদ্রের পানি নেমে গেছে, তাই ফেরিতে করে সমুদ্র পার হওয়া কঠিন। আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে সমুদ্রের পাশে বসবাস করে আসছি, তাই আইস রোড আমাদের সংস্কৃতিরই একটা অংশ। বিশেষ করে যারা সমুদ্রের কাছাকাছি থাকে তারা গ্রীষ্মকালে সমুদ্রে সাঁতার কাটে ও নৌকা ব্যবহার করে, আর শীতকালে সমুদ্রে গিয়ে বরফে পা রাখাটা যেন তাদের রক্তে মিশে আছে। এই রুট বরফের উপর চিহ্নিত একটি করিডোর। বরফের পুরুত্ব নিরাপদ কিনা তা নিশ্চিত করেন বিশেষজ্ঞরা। 24 ঘন্টা নজরদারিতে রাখা হয় বরফ ও পরিবেশের অবস্থা। মাঝামাঝি গতি বরফে কম্পন তৈরি করতে পারে, তাই এ রাস্তায় ঘন্টায় 20 কিলোমিটারের নিচে অথবা 40 থেকে 70 কিলোমিটার গতিতে গাড়ি চালাতে হবে। পরা যাবে না সিট বেল্ট, এমনকি মাঝপথে থামানো যাবে না গাড়িও। জরুরি বের হওয়ার জন্য রাখতে হবে সহজে দরজা খোলার ব্যবস্থা। মূল ভূখণ্ড থেকে অন্য দ্বীপে যেতে আরও দুটি আইস রুট খোলার চুক্তি হয়েছে বলে জানিয়েছে রাস্তা নির্মাণ প্রতিষ্ঠান ভার্স্টন। বরকতুল্লাহ, সময় সংবাদ।